ধ্বংসস্তূপে হাতড়ে ফিরছেন স্বজনের স্মৃতি। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া গাজার খান ইউনিসের ভবনগুলোর দিকে তাকিয়ে অতীতের দিনগুলোই যেন চোখে ভাসছে তাদের। অবরুদ্ধ গাজায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। নতুন করে দক্ষিণ গাজার খান ইউনিসের আল কাতিবা এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করার পর কয়েক হাজার ফিলিস্তিনি রাফাহ এবং উত্তরাঞ্চল থেকে গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ শহরে এসেছেন। অঞ্চলটির স্কুল, হাসপাতালে বহু মানুষ। নিরাপদ অঞ্চল বললেও সেখানেও শনিবার হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দাবি, নিরাপদ অঞ্চলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ইসরায়েলের প্রতারণা। হামাস বলছে, নিরাপদ অঞ্চল ঘোষণার পরও আশ্রয়কেন্দ্র, স্কুল এবং তাঁবুতে হাজার হাজার লোককে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। হামাসের দাবি, যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজা উপত্যকায় গণহত্যা ও জাতিগত নিধনের অপরাধ অব্যাহত রাখার জন্য ইসরায়েলের নীতির অংশ এগুলো। এদিকে হিজবুল্লাহর দাবি, তারা ইয়ারা গ্রামের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর ড্রোন হামলা চালিয়েছে। গাজায় হামলার প্রতিবাদে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এ অবস্থায় আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যপ্রাচ্য সফর শুরু করতে জর্ডানে রয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল সিকিউ ব্রাউন। সেখান থেকে মিশর এবং ইসরায়েল সফরেও যাবেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।